রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই আলোচনাটি খুবই উপকারী হবে এবং শুধু তাই নয়, যারা জ্যোতিষ সম্পর্কে আগ্রহী বা গ্রহ নক্ষত্রের বিভিন্ন অবস্থান সম্পর্কে জানতে চান বা নিজেদের জন্মকুণ্ডলী সম্পর্কে মিলিয়ে নিতে চান, তাদেরও এটা কিন্তু খুবই কাজে লাগবে। কারণ কোন গ্রহ কোথায় অবস্থান করছে এটা তো প্রায় সবার ক্ষেত্রেই সমান হবে, শুধুমাত্র ভাবটা চেঞ্জ হবে তার ক্ষেত্রে। ঠিক আছে? তো আসুন সবাই মিলে একটু ধৈর্য ধরে এই আলোচনাটা একটুখানি মন দিয়ে শুনুন। আশা করি আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। তো তুলা রাশির জন্য এই যে আগামী 10 দিন কেমন যাবে, নভেম্বরের এই যে 10 দিন, সেই নিয়ে আলোচনা এখানে করব। রবি অর্থাৎ সূর্য তুলা রাশির প্রথম ঘরে 16 নভেম্বর পর্যন্ত অবস্থান করছিল। তারপরে সে চলে যাবে বৃশ্চিক রাশিতে অর্থাৎ দ্বিতীয় ঘরে 16 নভেম্বরের পর থেকে। বুধ বৃশ্চিক রাশিতে অর্থাৎ দ্বিতীয় ঘরে 22 নভেম্বর পর্যন্ত থাকছে। তারপরে সে কিন্তু তুলা রাশিতে চলে আসবে, অর্থাৎ লগ্ন ঘরে বা প্রথম ঘরে চলে আসবে 23 নভেম্বর থেকে। বক্রি হয়ে বুধ চলে আসবে। এর ফলাফল কি হবে আলোচনা করব, একটু ধৈর্য ধরুন। শুক্র কন্যা রাশির 12তম ঘরে 1 নভেম্বর পর্যন্ত ছিল। তারপরে তুলা রাশির ঘরে অর্থাৎ প্রথম ঘরে 2 থেকে 25 নভেম্বর অবস্থান করছে। আর এটা তার স্বক্ষেত্র। তুলা রাশির ঘরে শুক্রের কিন্তু এটা স্বক্ষেত্র, সেখানে অবস্থান করছে 25 নভেম্বর পর্যন্ত। এর কি রেজাল্ট হবে এটা আমরা আলোচনা করব। বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে 26 নভেম্বর থেকে শুক্র কিন্তু চলে যাচ্ছে। আর মঙ্গল বৃশ্চিক রাশির ঘরে অর্থাৎ দ্বিতীয় ঘরে সারা মাস জুড়ে অবস্থান করছে। বৃহস্পতি কর্কট রাশির ঘরে অবস্থান করছে, অর্থাৎ দশম ঘরে, তুলা রাশির দশম ঘরে অবস্থান করছে বৃহস্পতি সারা মাস জুড়ে। উচ্চস্থ হয়ে আছে কর্কটে, বলা হয়ে থাকে বৃহস্পতি উচ্চস্থ হয়, সেই উচ্চস্থ হয়ে বসে আছে গুরু বৃহস্পতি। এরও কিন্তু একটা ভালো ফল আমরা আশা করতে পারি। আলোচনা করব, একটু ধৈর্য ধরুন। এবার আসি শনি রাহু কেতু। শনির অবস্থান হচ্ছে মীন রাশির ঘরে অর্থাৎ তুলা রাশির জন্য ষষ্ঠ ভাবে সারা মাস জুড়ে অবস্থান করছে। এটা একটা ভালো অবস্থান। আর রাহু অবস্থান করছে কুম্ভ রাশির ঘরে পঞ্চমে সারা মাস জুড়ে। আর কেতু অবস্থান করছে সিংহ রাশির ঘরে অর্থাৎ 11তম ভাবে সারা মাস জুড়ে অবস্থান করছে কেতু। এই আমরা দেখলাম গ্রহগুলির অবস্থান কেমন আছে, কোন ভাবে আছে আমরা দেখলাম। এবার আমরা আলোচনা করব মূল যে বিষয়ে ঢুকে যাব, তুলা রাশির এই 10 দিন কেমন যাবে, কি কি পরিবর্তন আসছে জীবনে, আমরা একটু দেখে নেব। এই মাসে আপনি মাঝারি ফল পাবেন, তবে কর্মজীবনে উন্নতির উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। আপনার লগ্ন অধিপতি শুক্র 2 থেকে 25 নভেম্বর পর্যন্ত আপনার প্রথম ঘরে স্বক্ষেত্রে সঞ্চার করছে। এই মাসের এটা কিন্তু একটা প্রধান আকর্ষণ, মানে শুক্রের ঘর হচ্ছে তুলা রাশির নিজস্ব ঘর। এটি আকর্ষণ, ভালো স্বাস্থ্য এবং সামগ্রিক কল্যাণ নিয়ে আসবে আপনার জীবনে। আরেকটি বড় ইতিবাচক দিক হলো আপনার 10তম ঘরে উচ্চস্থ হয়ে বসে আছে গুরু বৃহস্পতি, অর্থাৎ কর্কট রাশিতে বসে আছে, যেটা আপনার 10তম ঘর, যা পেশাগত অগ্রগতি এবং স্বীকৃতি আপনাকে এনে দেবে, সেই নির্দেশই করছে। তবে চ্যালেঞ্জও রয়েছে। মঙ্গল আপনার দ্বিতীয় ঘরে মাস জুড়ে শক্তিশালীভাবে অবস্থান করছে। 16 নভেম্বর থেকে রবি এবং 26 নভেম্বর থেকে শুক্র তার সঙ্গে যোগ দিচ্ছে। মঙ্গলের সঙ্গে দ্বিতীয় ঘরে যোগ দিচ্ছে কে? 16 নভেম্বর থেকে যোগ দিয়েছে রবি, আর 26 নভেম্বর থেকে যোগ দেবে শুক্র। এই শক্তিশালী সমন্বয় আপনার কথাবার্তাকে কঠোর করে তুলতে পারে এবং ব্যয় বাড়াতে পারে। ষষ্ঠ ঘরে শনি বাধা অতিক্রম করতে আপনাকে সাহায্য করবে, তবে বিলম্বও ঘটতে পারে। তবে কিন্তু অতিক্রম আপনি করতে পারবেন, এটা একদম নিশ্চিত। কর্মজীবন এবং চাকরি, কর্মজীবনের দিক থেকে আপনার 10তম ঘরে অর্থাৎ কর্মস্থান উচ্চস্থ বৃহস্পতি থাকার কারণে এই মাসটি খুবই আশাব্যঞ্জক।
আপনি সিনিয়রদের কাছ থেকে সমর্থন পাবেন এবং পদোন্নতি বা ভালো সুযোগ পেতে পারেন। তবে আপনাকে আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করতে হবে, বিশেষ করে 16 নভেম্বরের পরে যখন দ্বিতীয় ঘরে রবি এবং মঙ্গল তর্কের কারণ হতে পারে। 23শে নভেম্বর থেকে আপনার প্রথম ঘরে বুধ বক্রী হওয়ায় কথোপকথনগুলি একটু আপনাকে সাবধানে পর্যালোচনা করা উচিত। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না, একটু সতর্ক থাকবেন আপনার কথাবার্তায়। আর্থিক অবস্থা কেমন যাবে? আর্থিকভাবে এই মাসটি মাঝারি থাকবে। প্রধানত আপনার দ্বিতীয় ঘরে শক্তিশালী গ্রহগুলির কারণে উচ্চ ব্যয়ের ইঙ্গিত রয়েছে। আপনি চিন্তাভাবনা না করে বিশেষ করে বিলাসবহুল জিনিসপত্র বা পারিবারিক প্রয়োজনে বেশি অর্থ ব্যয় করতে পারেন। শেষ 2 সপ্তাহে অর্থাৎ দ্বিতীয় ঘরে মঙ্গল এবং রবির অবস্থান বিনিয়োগের মাধ্যমে বা কোনো সম্পত্তি বিক্রি করে কিছু অপ্রত্যাশিত অর্থ বা আর্থিক লাভ হতে পারে। তবে আর্থিক লেনদেনে খুবই সতর্ক থাকুন এবং অর্থ নিয়ে তর্ক এড়িয়ে চলুন। পরিবার এবং সম্পর্ক, পারিবারিক দিক থেকে আপনার জন্য কিছুটা সাধারণ সময় থাকবে, কারণ আপনার তীক্ষ্ণ কথাবার্তার কারণে অর্থাৎ দ্বিতীয় ঘরে যেহেতু মঙ্গল এবং রবির অবস্থান করছে, সেই জন্য আপনার কথাবার্তা একটু তীক্ষ্ণ হতে পারে, কিছু ভুল বোঝাবুঝি বা ঝগড়া হতে পারে। তাই বাড়িতে সৎ থাকুন এবং কম কথা বলার চেষ্টা করুন, সতর্ক থাকুন, ধীরে কথা বলুন, হ্যাঁ, হঠকারিতা করবেন না। পঞ্চম ঘরে রাহু থাকার কারণে আপনার সন্তানদের মনোযোগের প্রয়োজন হতে পারে, তবে তারা তাদের ক্ষেত্রে ভালো করবে। আপনার প্রথম ঘরে শুক্র সম্প্রীতি এবং মনোরম কথোপকথন নিয়ে আসবে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি ভালো থাকবে, বিশেষ করে 2 থেকে 25 নভেম্বর পর্যন্ত যখন শুক্র আপনার লগ্নে থাকবে। ষষ্ঠ ঘরে শনি কিছু দীর্ঘস্থায়ী সমস্যা সামনে আনতে পারে, তবে সেগুলি পরিচালনা করার শক্তিও দেবে আপনাকে। আপনি চোখ এবং গলার সংক্রমণ বা মুখ বা মাথায় ছোটোখাটো আঘাতে ভুগতে পারেন, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। গাড়ি চালানোর সময় অতি অবশ্যই সতর্ক থাকবেন। ব্যবসা, স্বনিযুক্তি ও অংশীদারিত্ব, যারা ব্যবসায় আছেন তাদের মিশ্র ফল মিলবে। দশম ঘরে উচ্চস্থ বৃহস্পতি বৃদ্ধি এবং সম্প্রসারণে সমর্থন করবে, কিন্তু ষষ্ঠ ঘরে শনি কর্মী বা প্রতিযোগীদের সাথে বিলম্ব এবং চ্যালেঞ্জ নিয়ে আসবে। আপনার লাভজনক ব্যবসা থাকবে, কিন্তু বিনিয়োগ বা ব্যয়ের কারণে মোট আর্থিক লাভ মাঝারি হতে পারে। অংশীদারদের সাথে তর্ক এড়িয়ে চলুন, এটা আপনার ক্ষেত্রে ভালো হবে। শিক্ষার্থী বা স্টুডেন্টদের জন্য শিক্ষার্থীদের তাদের পড়াশোনায় আরও বেশি মনোযোগী হতে হবে। পঞ্চম ঘরে রাহু বিভ্রান্তি এবং একাগ্রতার অভাব সৃষ্টি করবে। আপনি অনেক মানসিক চাপ এবং পড়াশোনায় আগ্রহের অভাব বোধ করতে পারেন। এই সমস্যাগুলি কাটিয়ে উঠতে এই মাসে আপনার কিছু বিশ্রাম প্রয়োজন আছে। কঠোর পরিশ্রম করুন এবং বিলম্ব এড়িয়ে চলুন। এবার আসি কিছু সহজ প্রতিকারে। আপনার 1 নম্বর ঘরে শুক্রের জন্য শুক্রবার দেবী লক্ষ্মীর পূজা করুন। আপনার আকর্ষণ এবং সমৃদ্ধি বাড়াতে সাদা ও হালকা রঙের পোশাক পরুন। দ্বিতীয় ঘরে মঙ্গল এবং রবির জন্য মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করুন। আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ করুন এবং অর্থ নিয়ে তর্ক এড়িয়ে চলুন। মসুর ডাল দান করুন। দশম ঘরে বৃহস্পতির জন্য আপনার সিনিয়র এবং শিক্ষকদের সম্মান করুন। পেশাগত সাফল্যের জন্য বৃহস্পতিবার হলুদ রঙের জিনিস দান করুন। ষষ্ঠ ঘরে শনির জন্য শনিবার দরিদ্র বা অভাবী লোকেদের সাহায্য করুন। আপনার দৈনন্দিন রুটিনে শৃঙ্খলাবদ্ধ থাকুন। পঞ্চম ঘরে রাহুর জন্য একাগ্রতা উন্নত করতে এবং সন্তানদের বিষয়গুলি পরিচালনা করতে দেবী দুর্গা বা গণেশের পূজা করুন। আজকে তুলা রাশির এই যে আগামী 10 দিন কেমন যাবে সেই নিয়ে আলোচনা করলাম। আশা করি আপনাদের প্রত্যেকের উপকারে আসবে। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কিছু প্রয়োজন থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।